কারোর মনে প্রশ্ন যে রেজাল্ট কবে বেরোবে, কারোর মনে প্রশ্ন জয়েনিং কখন হবে, আবার কেউ কেউ তো বলছে প্যানেল কি বাতিল হয়ে যাবে, এই রিক্রুটমেন্টটা কি বন্ধ হয়ে যাবে। তো বিভিন্ন জনের মনে বিভিন্ন রকম প্রশ্ন। তো সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা খুব বেশি বড় করব না, শেষ পর্যন্ত দেখো, কিছু ইনফরমেটিভ কথা তোমাদেরকে বলবো। তো সারাটা মাস ভোটের জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো তোমাদেরকে আর কোনো নতুন ভিডিও দিতে পারিনি। আর সত্যি কথা বলতে নতুন কী ইনফরমেশন দেবো, ইনফরমেশন দেওয়ার মতো কিছু থাকেও নি। এখন হাওয়া একটু বদলেছে, তাই তোমাদের জন্য একটু পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এসেছি, তাই আজকের ভিডিও বানানো। তো যারা ভাবছো যে প্যানেল কি বাতিল হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি যে না, এই রকম ভয় খেও না, প্যানেল কিন্তু বাতিল হবে না। যে রিক্রুটমেন্টটা অনগোয়িং আছে, আন্ডার প্রসেস আছে, সেটা কিন্তু কমপ্লিট হবে এবং তোমাদের জয়েনিংও হবে। তো সেই টেনশনটা থেকে তোমরা দূরে থাকো, এরকম কোনো টেনশন করার ব্যাপার নেই। আর দ্বিতীয়ত, রেজাল্টের কথা একদম শিওরলি বলতে পারছি না, তবে আমরা যেটুকু আন্দাজ পাচ্ছি বা বুঝতে পারছি, তাতে করে মনে হচ্ছে জুন মাসে একটা চান্স আছে, জুন মাসে। আর যে সমস্ত যারা মানে এই রিক্রুটমেন্টটাতে ক্যান্সেল হয়ে গেছো বা কোনো কারণে ফেল করে গেছো, পাস করতে পারোনি, তো তাদের মধ্যে যে ভ্যাকেন্সি নিয়ে ডাউটটা ছিল, তো এটার জন্য একটা সবথেকে পজিটিভ খবর যে হ্যাঁ, আবার একটা নতুন ভ্যাকেন্সি আর 10,000+ ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। আর সেটা জুনের লাস্ট উইক থেকে জুলাইয়ের ফার্স্ট উইকের এরকম সময় করেই কিন্তু আসবে। তাই যারা প্রথমবার পাস করতে পারোনি, তারা ভালো করে প্রিপারেশন নাও যে এই নেক্সট বার যেন তোমরা ক্র্যাক করতে পারো। তো ইনফরমেশন এটুকুই দেওয়ার ছিল। যাই হোক, সবাই ভালো থেকো। নেক্সট কোনো আপডেট পেলে তোমাদেরকে আমি অবশ্যই জানিও। জয় হিন্দ।